সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো। নিউ অনলাইন এডুকেশন চ্যানেল শ্রেণী অষ্টম, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, সপ্তাহ প্রথম। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। মনে করো তোমার ঘনিষ্ঠ একজন সহপাঠী আচরণে মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত হয়। তাকে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য তুমি কি উদ্যোগ নিতে পারো এই সম্পর্কিত একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। তো সংকেত: এক, সহপাঠীর কোন কোন আচরণে মুনাফিকের লক্ষণ তা উল্লেখ। 2, উক্ত আচরণগুলো কেন ক্ষতিকর তার ব্যাখ্যা। 3, উক্ত বিষয়ে কুরআন ও হাদিসের উদ্ধৃতি। 4, সহপাঠী মুনাফিকি আচরণ দূর করার উপায়। 5, সহপাঠীকে মুমিন হওয়ার জন্য তোমার পদক্ষেপ। নির্দেশনা দেখো, এখানে লেখা আছে যে কোন কোন থেকে তুমি উত্তরগুলো সংগ্রহ করতে পারবা, লিখতে পারবা। শিরোনাম হচ্ছে আকাইদ। তোমরা শিরোনামে আকাইদ লিখবা। পাঠ: ইমান, নিফাক আর আল আসমাউল হুসনা। 3টা পাঠ দেখতে পেয়েছো আশা করি। তো সহপাঠী যে আচরণে মুনাফিকের লক্ষণ। আমার সহপাঠী বন্ধুর আচরণে হঠাৎ কিছু পরিবর্তন দেখা দেয়। সে কথা বলে, মিথ্যা বলে, যে কোনো কথা বলে কথার মধ্যে মিথ্যা বোঝা যায়। কাউকে কোনো কিছু দিবে বলে ওয়াদা করলে বরখেলাপ করে। সময় মতো দেয় না। কাছে কোনো টাকা জমা রাখলে সে ভেঙে ফেলে, পরবর্তীতে সেই টাকা ফিরিয়ে দেয় না। তার আচরণে একজন মুনাফিকের আচরণের সাথে মিল রয়েছে। মুনাফিকের চরিত্র। নিফাক হলো নৈতিকতা ও মানবিকতার আদর্শের বিপরীত কাজ। মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এর সত্যতা জানতে পারি। তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে। উত্তম আচরণ ও উত্তম চরিত্র তারা কখনোই অনুশীলন করে না, বরং মিথ্যা ও প্রতারণাই তাদের প্রধান কাজ। আল্লাহ পাক বলেন, তো এখানে আরবিটা আগে লিখবা, তারপরে অর্থটা লিখবা। আরবিটা অবশ্যই লেখার চেষ্টা করবে, এতে করে 100% নাম্বার পাবা। আর আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন আয়াত 1। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। একটি হাদিসে বর্ণিত হয়েছে, মুনাফিকদের নির্দেশন 3টি: যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, এবং তার নিকট যখন কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন তার খেয়ানত করে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এখানেও আরবিটা লেখার চেষ্টা করবা, এটা করে 100% নাম্বার পাবা। তো আরবিতে অবশ্যই লেখার চেষ্টা করবা। স্যাররা অবশ্যই আপনাদের নিশ্চয়ই আরবিতে লেখার কথা বলেছিল, তো এটা অবশ্যই লিখবা। নিফাকের উপরিনীতি। তো এটা আগে নীল কলম দিয়ে লিখবা, তারপরে লিখবা। লাল কলম বাদে যে কোনো কলম দিয়ে লিখতে পারবে, এতে করে সুন্দর হয় লেখাগুলো। নিপাক জঘন্যতম পাপ। এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নিপাকের ফলে মানুষ অন্যায় অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়। ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। নিপাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয়। ফলে মানব সমাজে মারামারি, হানাহানি ও অশান্তি সৃষ্টি হয়। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। এরা বাইরে নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফিরদের পক্ষে কাজ করে। এই শত্রুরা গুপ্তচর হিসেবে কাজ করে। ইসলাম ও মুসলমানদের গোপন কথা ও দুর্বলতা প্রকাশ করে দেয়। এরা মুসলমানদের মধ্যে মতানৈক্য ও মারামারি সৃষ্টির চেষ্টা করে। প্রকাশ্য শত্রুর তুলনায় গোপন শত্রু বেশি ক্ষতিকর। তোমার প্রকাশ্য শত্রু তো তুমি কখন হামলা করবা তুমি জানতে পারবো, বাট যদি গোপন শত্রু তোমাকে যদি মেরেও ফেলে বন্ধু সেজে, তাহলে তুমি জানতে পারবে না সে যে তোমার শত্রু। তা প্রকাশ্য শত্রু তুমি জানতে পারো সে আমার শত্রু, সে আমাকে অ্যাটাক করতে পারে যে কোনো সময়ে। কেননা প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করা যায়, কিন্তু সে গোপনে শত্রুতা করে তাকে চেনা যায় না। তার ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করারও সুযোগ পাওয়া যায় না। ফলে সে বন্ধু বেশি সহজেই বড় ক্ষতি সাধন করতে পারে। এসব কারণে দুনিয়াতে মুনাফিকরা গৃহীত ও নিন্দিত হয়। আখিরাতেও তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর আযাব। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা আন-নিসা আয়াত 145। এখানে আরবিটা লিখবা।
আমরা সকলে নিপাক থেকে বেঁচে থাকবো। হাদিসে যেসব কাজ মুনাফিকদের নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে আমরা সেগুলো বর্জন করব, খাঁটি মুমিন হিসাবে জীবনযাপনের চেষ্টা করবো। এটা তোমরা সবার লাস্টে লিখবা। নিপাক পরিহারের উপায়। কথা বলার সময় সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবে না। কাউকে কথা দিলে রক্ষা করবে, আমানত রক্ষা করবে। যেমন কারোর কাছে কোনো জিনিস ও সম্পদ আমানত লাগলে তা যথাযথভাবে সংরক্ষণ করবে এবং ফেরত দিবে। কারোর সাথে কথা দিলে তা রক্ষা করবে। এছাড়াও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করবে না। এটা যে সেকেন্ড উত্তরটা, ঠিক আছে, সেকেন্ড 2 নম্বর প্রশ্নের উত্তরটা যে আমি বলতেছি। মুনাফিক থেকে ফিরিয়ে আনার জন্য আমার কর্ম পরিকল্পনা। তাকে সত্য কথা বলার জন্য উপদেশ দিতে হবে। 2 সত্য কথা বলার গুরুত্ব বোঝাতে হবে। 3 মিথ্যা কথা বলার কুফল বোঝাতে হবে। কারোর সাথে ওয়াদা করলে তা রাখার গুরুত্ব বোঝাতে হবে। ওয়াদা না রাখার পরিণাম সম্পর্কে বোঝাতে হবে। আমানতের গুরুত্ব বোঝাতে হবে। আমানতের খেয়ামত করার কুফল বোঝাতে হবে। ভালো মানুষ ও মুমিন ব্যক্তি গুণাবলী বোঝাতে হবে। তাকে যদি আমরা বুঝাই তাহলে না সে বুঝবে, এইভাবে করে আল্লাহর পথে ফিরে আসবে, নাতে তো সে আসবে না। তো এইভাবে করে বোঝাতে হবে। এইভাবে যদি তোমরা লিখো তাহলে যে অবশ্যই 100% নাম্বার পাবা, ঠিক আছে। এইভাবে করে লিখে দিবা। আর উপরে মুনাফিক থেকে ফিরিয়ে আনার জন্য আমার পরিকল্পনা, এটা যে নীল কলম দিয়ে লিখবা। তো তখন বললাম যেটা ওইটা আগে লিখবা, তারপর এটা লিখবা। আশা করি উপরোক্ত কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আমার সহপাঠী সৎ পথে ফিরে আসবে। তো এরপরে এটা লিখে দিবা, আমরা সকালে নিপাক থেকে বাঁচবো। হাদিসে যেসব কাজ মুনাফিকের নির্দেশন হিসেবে বর্ণনা করা হয়েছে আমরা সেগুলো বর্জন করব, খাঁটি মুমিন হিসেবে জীবনযাপনের চেষ্টা করব।